হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি। আজকে আমাদের মাথার উপর থেকে সবচেয়ে যে বড় ছিল সে আমাদের ছেড়ে চলে গেল। আমাদের আর কেউ রইল না, আমাদের আর কেউ রইল না, জানো তো। কোনো দরকার পড়ে যা কিছু বাবা, এই তো বাবা, ওই তো সব কিছুর মধ্যে সব কিছুতে করতে, হ্যাঁ এটা কর ওটা কর, সব কিছুতে আমাদেরকে পাশে থাকতে। এখন আমাদের পাশে আর কে থাকবে? কেউ নেই পাশে থাকবে। কালকে যেই মানুষটা এখনো অবধি আমাদের সামনে বসেছিল সেই মানুষটা আজকে এরকমভাবে আমাদের সামনে আছে। কতটা কষ্ট হচ্ছে বলো তো বন্ধুরা, আমাদের কি বলবো তোমাদের। আর এইটা হলো আমাদের জয়েন্ট ফটো নেওয়ার জন্য বাবার সাথে, সেই ফটোটাই নেওয়া হয়েছে। আর এই দেখো আমার শ্বশুর নিজে মানে খেতে পাচ্ছে না, এত কষ্ট। এটাই হলো আমার শ্বশুরের লাস্ট খাওয়া ছিল আমার বরের হাতে। আমার বর বাবা খেতে পাচ্ছে না বলে গালে তুলে খাইয়ে দিচ্ছিল, এই যে খেলো। আর রাতের বেলা জানো খালি একটু হরলিক্স খেয়েছিল, তারপরে আমার শ্বশুর শেষ, আর কিছু খেতে পারলো না। আমরা কেউই না ভাবতে পারিনি যে বাবা এরকমভাবে আমাদের ছেড়ে চলে যাবে। ভিডিওটা দেখে ওরকম মনে হচ্ছিল, তোমরা কমেন্টে জানিও তো ওই লোকটাকে দেখে কি মনে হচ্ছিল যে ওই লোকটা আজকেই চলে যেত। লোকটা আমাদের ছেড়ে চলে গেল কীভাবে আমরা সত্যি ভাবতে পারছি না। আর আমাদের মধ্যে তোমার মানে নামাবলিটা দিতে হয়, ওই জন্য সবাই মিলে নামাবলি দেওয়া হয়েছিল বাবাকে। মানে সব কেউ নেই এমন না যে আসেনি, সবাই এসেছিলো জানো। আমার শ্বশুর খুব ভালো ছিল। বাচ্চাগুলো আমাদের যে খেলা করতো মাঠে, তাদেরকে হয়তো আমার শ্বশুর একটু বকাবকি করতো, কিন্তু তারাও যেন খোঁজ নিতে এসেছিলো। আর আমাদের মধ্যে জানো তো মুখের মধ্যে তোমার পানের মধ্যে সোনা দিতে হয়, ওই জন্য করে মুখে পানের মধ্যে একটা নাকের দেওয়া হয়েছিল। আর সেদিনকেই সোমবার দিনকে আমার শ্বশুরকে ধরে, তোমাদেরকে আমি ভিডিওটা দেবো, সোমবারের ভিডিও। আমার বর স্নান করিয়ে দিয়েছে, সোমবার তো ছুটি থাকে, বাবাকে স্নান করিয়ে দিয়েছে। নাপিত এসেছিলো, চুল দাড়ি কাটিয়ে দিয়েছে। সে তখন তো ঠিক ছিল, আমরা তো বুঝতে পারিনি যে সোমবার দিনটা ওরকম ঘটবে। চুল দাড়ি কেটে আমার বর, আবার শ্বশুর এক সপ্তাহ ধরে স্নান করে না জানো, মানে বয়স হয়ে গেছে না, ভালো লাগে না ওনারা স্নান করতে। বলি বাবা আমি তোমাকে স্নান করে দিই, বাবা না লজ্জা পেত যে বৌমা আমাকে স্নান করিয়ে দেবে, বলতো না না তোর করাতে হবে না, তুই তোর কাজ কর, এরকমটা বলতো। তাই বলি তুমি না বাবাকে স্নান করিয়ে দাও। বাবা এক সপ্তাহ স্নান করেনি, তা ও আবার বাবাকে ভালো করে গা হাত পা ডলে স্নান করিয়ে দিল। আবার আমি সেদিন কি মন হয়েছিল, আমি বলি বাবা না খাবে না, নিজের হাতে বলছে আমি খাবো না। আমি বলি তুমি যাও না, একটু গিয়ে বাবাকে খাইয়ে দাও তো। আবার কোনো ছেলের হাতে খায়নি জানো, প্রথমবার আমার বড় বাবাকে খাইয়েছে। মানে কোনোদিন আমার বড় নিজে খাওয়ায়নি, প্রথমবার সেই সোমবার দিন নিজে হাতে বাবাকে মুখে তুলে খাইয়ে দিয়েছে। সেটা একটা জাস্ট আর কি হিসেবে একটা ফটো নেওয়া, মানে ভিডিও নেওয়া হয়েছিল, সেই ভিডিওটা আমি দিয়ে দেবো। সে বাবাকে খাওয়াচ্ছে, ওই খাওয়া হলো। আর কোনো ছেলের হাতেও জল খেলো না, কিচ্ছু হলো না, চলে গেল। আর লাস্টে আমার বরকে খুঁজছিল জানো, আমার বর এসে, আমরা তো জানি না, আমরা এসে শুয়ে পড়েছি। আর আমি বিরাজ করছিলাম, আর ও শুয়েছে, জাস্ট সবে শুয়েছে। আর আমার শ্বশুর নাকি খুঁজছিল, যে আমার শাশুড়িকে বলছে পুচুন ডাকছে, আমার বরের নাম ঘরের নাম পুচুন, বলছে পুচুন ডাকছে। আমার শাশুড়ি বলে না না পুচুন শুয়ে পড়েছে, বলছে না পুচুন ডাকছে। তারপরে আবার বলছে ওখানে না কে দাঁড়িয়ে আছে। আমরা তো এইসব কিছুই জানতাম না, যখন মারা গেছে আমার শাশুড়ি তারপরে এই কথাটা বলছিল। বন্ধুরা আর বলতে পারছি না, ভালো লাগছে না। এবার টুকটাক তো ভিডিও আমি করে দিতে পারবো না, যা হবে জুড়ে জুড়ে অল্প অল্প করে তোমাদেরকে দেবো, কারণ তোমাদেরকেও জানানোটা আমার দরকার, তাই না? আমার ঘরের কি হচ্ছে কেন, এটা তো একটা ব্লগ বানাই আমি, যা হচ্ছে না ভালো খারাপ সব কিছুই তোমাদেরকে আমাকে শেয়ার করতে হবে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আর কিছু ভালো লাগছে না।